ঝটিকা মিছিল করায় গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাদেরকে ঝটিকা মিছিল থেকে আটকের পর যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা সময় ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে আজকে ৩১ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে ৩১ অক্টোবর রাজধানীর ৭টি স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে শেরেবাংলানগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেরেবাংলানগর থানা পুলিশ গ্রেফতার করেছে ১৮ জন, সিটিটিসি গ্রেফতার করেছে ১৩ জন, খিলক্ষেত থানা পুলিশ ৪ জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ ২ জন, বাড্ডা থানা ৩ জন, বনানী থানা ৩ জন এবং তেজগাঁ থানা ৩ জনকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তালেবুর রহমান বলেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও যে কোনো মূল্যে রাজধানীতে অবস্থান জানান দিতে এসব মিছিল করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে তাদের এই রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আপনারা জানেন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অপতৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা আছে বলে দাবি করেন ডিএমপির এই কর্মকর্তা। তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার ৩,০০০-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে।